হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস প্যাটসের একটি খুবই ইম্পর্টেন্ট টপিক আমরা নিয়ে এসেছি, সেটি হচ্ছে কি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক নিয়ে। দেখো টাইটেল দেখতে পাচ্ছ, ইন্ডিয়াস ফার্স্ট স্যাটেলাইট ট্যাগড গাঙ্গেস সফট সেল টার্টেল রিলিজড। আচ্ছা, এই টপিকটা আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কতটা ইম্পর্টেন্ট যদি আমরা পিওয়াইকিউতে যাই। এই যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এটা কিন্তু কোথায়? এটা হচ্ছে আমরা জানি যে আমাদের আসামে, এবং এটি পিওয়াইকিউতে অলরেডি জিজ্ঞেস করা হচ্ছে রিভার লোকেশন নিয়ে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট, এবং এটি 2013 ইউপিএসসির কোশ্চেন। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, সেই জন্যই টপিকটা আমরা নিয়েছি। এবং এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট ডিটেলস, আমরা কিছু ডেটা ফ্যাক্টস জেনে নেব, যেগুলো আমাদের কিন্তু ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো কনটেক্সট তোমাদেরকে যেটা বললাম, যে এনভায়রনমেন্টাল যে বায়োলজিস্ট যারা আছেন আর কি, ওনারা কি করেছেন যে এনডেঞ্জার স্পেসিস ডে অবজার্ভ করা মে 15, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ এই দিনেই এন্ডেঞ্জার স্পেসিস ডে অন মে 15, এই দিনে কী করে হয়েছে না, কাজিরাঙ্গাতে যে আমাদের সফট সেল টার্টেল আছে, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ফার্স্ট প্রজেক্ট, যেখানে কিন্তু কী হয়েছে না, সাকসেসফুলি রিলিজড ইন্ডিয়ার ফার্স্ট স্যাটেলাইট ট্যাগড গাঙ্গেটিক সফট সেল টার্টেল। এটা গেল আমাদের কনটেক্সট। আচ্ছা, এই ইনস্টিটিউটকে কোন ইনস্টিটিউট থেকে নেওয়া হচ্ছে না, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য আসাম ফরেস্ট ডিপার্টমেন্ট, ফান্ডেড বাই দ্য ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি। এটা গভর্নেন্স পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, তো এই পয়েন্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর আমরা আসবো বায়োটেলিমেট্রি। বায়োটেলিমেট্রি কি না, অ্যাক্টিভ বায়োটেলিমেট্রি যে ওয়াইল্ড লাইফ ট্র্যাকিং টেকনিক ইন হুইচ ট্রান্সমিটার অ্যাটাচ টু অ্যান অ্যানিম্যাল। একটা অ্যানিম্যালের গায়ে এই ট্রান্সমিটারটি ইউজ করা হয়, বোস করা হয়, এবং যেটি কীভাবে কাজ করে না, এটা কাজ করে স্যাটেলাইট অর জিপিএস কমিউনিকেশন থ্রু। এটা কি হেল্প করে না, হেল্প করে কি না, মাইগ্রেশন প্যাটার্নে হেল্প, মানে একটা স্পেসিস কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে সেটা ট্র্যাক করতে হেল্প করে। হ্যাবিটেট ইউজ, কোন হ্যাবিটেটে থাকতে বেশি পছন্দ করছে, ক্লাইমেট চেঞ্জের জন্য যারা হ্যাবিটেট যখন চেঞ্জ করছে সেটাও বুঝতে পারা যায়। বিহেভিয়ার অ্যান্ড সার্ভাইভাল, তাদের সেটাও বুঝতে পারা যায়। অ্যান্ড থ্রেটস ফ্রম পোচিং অর হ্যাবিটেট লস। তো এতগুলো পয়েন্ট কিন্তু কভার করা যায় আমাদের এই যে নিউ টেকনোলজি থ্রু। এরপর আমরা স্পেসিস প্রোফাইলে চলে আসবো, যেটা আমাদের স্পেসিস কিন্তু অলরেডি ইউপিএসসিতে প্রচুর বার জিজ্ঞেস করে প্রতি বছরেই। যেমন 2024-এ জিজ্ঞেস করেছিল আমাদের লেপার্ড নিয়ে, 2025-এ আমাদের জিজ্ঞেস করেছিল ট্যারেন্টুলা নিয়ে, পিকক ট্যারেন্টুলা। ঠিক আছে, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের এই স্পেসিস সম্বন্ধে একটা আইডিয়া থাকা উচিত। ট্যাক্সোনমি অ্যান্ড আইডেন্টিফিকেশন, না লোকালি নোন অ্যাজ ইন্ডিয়ান সফটসেল টার্টেল। এটার সব থেকে ডিস্টিংগুইশড একটা ক্যারেক্টারিস্টিক্স কি না, প্রমিনেন্ট অ্যারো হেড শেপড মার্কিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রমিনেন্ট অ্যারো হেড শেপড মার্কিং। জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন সব থেকে ইম্পর্টেন্ট, ইন্দাস, গঙ্গা, যমুনা, মহানদী অ্যান্ড ব্রহ্মপুত্র রিভার বেসিন, এই জায়গায় পাওয়া যায়। ইকোলজিক্যাল রোল কি না, অপারেটিং অ্যাজ অ্যান অ্যাপেক্স রিভারাইন প্রেডেটার অ্যান্ড স্ক্যাভেঞ্জার, ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। আইইউসিএন রেল লিস্ট কি না, আইইউসিএন রেল লিস্টের পজিশন হচ্ছে কি এন্ডেঞ্জার্ড। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 শিডিউল 1 থ্রু এটা প্রোটেক্টেড। সাইটস অ্যাপেন্ডিক্স 1। মেজর থ্রেটস কী কী আছে, যেমন মেজর থ্রেটসের মধ্যে যেমন স্যান্ড মাইনিং আছে, আমাদের ইলিগেল পোচিং আছে, এগুলো হচ্ছে মেজর থ্রেটস। তো এইখান থেকে এই ডেটাগুলো আমরা জানলাম যে আমাদের যে সফট সেল টার্টেল, এটা লোকেশন কোথায় 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 ডিস্ট্রিবিউশন আছে, সেটা হচ্ছে আমাদের গাঙ্গেটিক ভ্যালি, যমুনা ভ্যালি, মহানদী অ্যান্ড ব্রহ্মপুত্র রিভার বেসিনে আমাদের পাওয়া যায়। ইকোসিস্টেম কনজারভেটিভ স্ট্যাটাস জানলাম, যে আইউসিএন রেড লিস্ট এন্ডেঞ্জার্ড হিসেবে পরিচিত, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 দ্বারা প্রোটেক্টেড, এবং এটাও সাইটস যে শিডিউল 1 সেই লিস্টের আন্ডারেই এটা আছে। এরপর আমরা জানবো যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক নিয়ে, যেমন টাইগার রিজার্ভ। আচ্ছা, তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, কাজিরাঙ্গা যে ন্যাশনাল পার্ক সেটা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটি 1985-এ কিন্তু রেকগনাইজড হয়। এই যে দেখো 1985-এ কিন্তু রেকগনাইজড হয়। এটা আইডেন্টিফাই যায় ইম্পর্টেন্ট বার্ড এরিয়া অলসো। এখানে কিন্তু একটা 5 বিগ রিচ স্পেসিস পাওয়া যায়, তার মধ্যে যেমন কি রিনো, আমাদের ওয়ান হর্ন রিনো আমাদের এই কাজিরাঙ্গাতে সবথেকে বেশি ফেমাস, এটা আমরা সবাই জানি এটা। তারপরে কী কী পাওয়া যায় না, এশিয়ান এলিফ্যান্ট, তারপর কী পাওয়া যায় রয়্যাল বেঙ্গল টাইগার, ওয়াইল্ড ওয়াটার বাফেলো অ্যান্ড সোয়াম্প ডিয়ার। এই সোয়াম্প ডিয়ার কিন্তু নিয়েও কিন্তু আমাদের ইউপিএসসিতে পিওয়াইকিউ অলরেডি চলে এসছে। আচ্ছা, যদি রিভার বলি, কোন রিভার এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে গেছে, সেটা হচ্ছে কি না, দিফলু রিভার। দ্য দিফলু রিভার ফ্লোজ ডাইরেক্টলি থ্রু দ্য কোর এরিয়া অফ দ্য স্যাংচুরি।
কোশ্চেনে যেমন তোমরা দেখতে পেলে যে ইউপিএসসি কীভাবে চেঞ্জ করে কিনা, যদি নেক্সট টাইম যদি কোনো কোশ্চেন ফর্ম করে তখন দিয়ে দিবে যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইয়া তো মানস রিভার ডাইরেক্টলি ফ্লোজ থ্রু দ্য কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এই সেম জিনিসই কিন্তু ইউপিএসসি করে আমাদের এক্সামে। তো এই নলেজটুকু তোমাদের থাকা উচিত যে মানস না, সেটা হচ্ছে কি দিপ্লু রিভার। তো এইগুলো আজকে আমাদের বেসিক কিছু ইম্পর্ট্যান্ট ডেটা, যেগুলো আমাদের একটু মাথায় রাখা দরকার, কারণ একটু ব্রড আইডিয়া থাকলেই আমাদের কোশ্চেনে কিন্তু খুব যে ডিটেলস বা ডিপে আছে সেটা না, আমাদের একটা ব্রড আইডিয়া থাকা উচিত একটা কোশ্চেনকে সলভ করার জন্য, বা বেসিক আইডিয়া তোমরা যেটাই বলো না কেন। এখানে একটা আমরা তোমাদেরকে পিওয়াই কিউ রেলিভেন্স দিলাম, আর এই পিওয়াই কিউ অ্যান্সার কী হবে এটা তোমরা কমেন্ট করো, ডু কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স, এটা অ্যান্সার কী হবে। আর সাথে আমরা একটা দিয়েছি এমসিকিউ দিয়েছি, প্র্যাকটিস এমসিকিউ। এই এমসিকিউ তোমরা কিন্তু উত্তর জানো আমাদের কমেন্ট বক্সে। তো এইগুলো আজকে আমাদের প্রথম প্রিলিমস ব্যাটসের একটি আর্টিকেল বা টপিক। আমরা নেক্সট আর্টিকেলে আসছি। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।